নমস্কার বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করছি সকলে খুব ভালো আছেন আর আমরাও কিন্তু খুব ভালো আছি। তো আমার ঘরকন্না চ্যানেল ডেইলি ব্লগ চ্যানেলে আপনাদেরকে অনেক, অনেক ওয়েলকাম। তো আজকে বুধবার, আজকে কিন্তু আমি এখান থেকে আপনাদেরকে সঙ্গে নিয়ে ব্লগটা এখন থেকে স্টার্ট করছি। এখানে কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি ঘরের পর্দাগুলোকে সরিয়ে জানলাটা খুলে দিচ্ছি। বাইরে কিন্তু তখন সুন্দর ঝলমলে কিন্তু রোদের ছটা। রোদের এত সুন্দর আলো যে রোদের আলোটা যখন ঘরে প্রবেশ করে মনটা যেন ফ্রেশ হয়ে যায়। আর রোদের আলো যতক্ষণ আপনার ঘরে প্রবেশ না করবে ততক্ষণ দেখবেন সেই এনার্জিটা, ঠিক কাজের এনার্জিটা আপনি কিন্তু পাবেন না কখনোই। তো অনেকেই হয়তো ভাবতে পারেন যে আর নতুন কি রোজই তো একই যে কাজ করছে, বাসন মাজা, রান্না করা এইসবই দেখাচ্ছে। আসলে একেকজনের একেক রকম কাজের তাগিদ, একেকজনের একেক রকমের আ মানে কাজ করার মানে কি বলবো? কাজের একেকজন একেক রকমভাবে কাজ করে। তো সেক্ষেত্রে যে যেরকমভাবে কাজ করে সে তাকে মানে সে সেটাই কিন্তু সেইভাবে দেখানোর চেষ্টা করে। তো আমি যেভাবে করি তো আমি আপনাদেরকে সেভাবেই দেখাচ্ছি। এখানে রাতের কিছু বাসন ছিল, মেজে নিচ্ছি। প্রেসারে ভাতটা বসিয়ে দিচ্ছি দীক্ষার জন্য। আর দীক্ষা উপরে স্নান করতে গেছিল। ওর বাবা কিন্তু ওকে স্নান করিয়ে দিয়েছিল। যেহেতু আমরা দুজনে কাজ ভাগ করে নিয়ে করি তাতে কিন্তু আমাদের কিন্তু কোনো অসুবিধা হয় না। আমাদের বিজনেসটাও চলে আর সাথে কিন্তু আমাদের ঘর সংসার প্লাস ব্লগিং এগুলো কিন্তু সবই চলছে আস্তে, আস্তে ঠিকঠাকভাবে। তো আমি চেষ্টা করি রাতের বাসনটা রাতেই মেজে রাখার। কিন্তু এক্ষেত্রে একটা সমস্যা হয়েছিল। যেহেতু মানে এটা মাঝেমধ্যে এখনো হয়ে থাকে যে আমি ২-১ দিন হয়তো পেরে উঠি না। কারণ শরীরে হয়তো ২-১ সময় এনার্জিও দেয় না। আর প্লাস ব্লগ যেহেতু রাত্রেবেলা এডিট করি বসে, তো সেক্ষেত্রে কি হয় না খুব অসুবিধা হয়ে যায়। তো খেয়েই হয়তো উঠে চলে আসতে হয়। আর আমার হাসব্যান্ডের না খেতে প্রচণ্ড টাইম লাগে। তো যেহেতু টুকটুক, টুকটুক করে খায় সেক্ষেত্রে দেরিও হয়ে যায়। ২-১ দিন আমি কাজটা সেরেই রাখি, যতটা সেরে রাখা যায় রাতের কাজগুলো। তো এখানে এখন আমি বিছনাটাকে ভালো করে পরিষ্কার করে একটা চাদর পেতে দিয়েছি, ফ্রেশ চাদর। পরিষ্কার ধোয়া কাচা চাদর। আর এখানে এইটা আমার রোজের ডিউটি। রিক্সার বই খাতাগুলোকে রুটিন ওয়াইজ ডেইলিরটা ডেইলি ব্যাগে ভরে দেওয়া। যেদিন ওর স্কুল থাকে। তো এটা হচ্ছে ওর বাড়ির খাতা তাই দিলাম না। বাকি স্কুলের খাতা, পেন্সিল এগুলো ওকে দিয়ে দিচ্ছি। এটা দীক্ষা এখনো পারে না। ঠিক আছে? তো তাই এই কাজটা কিন্তু আমাকেই করতে হয়। তো এই কাজটা করার পরে কিন্তু আমি দীক্ষাকে আ মানে স্কুলের জন্য রেডি করে নিলাম। আর স্কুলের জন্য রেডি করে স্কুলের জন্য একটু ভাতও করে খাইয়ে নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন আমিও রেডি হয়ে গেছি। মহারানীর আদেশ যে, "মা তুমিও কিন্তু আমার সাথে চলো।" এটা ওর মাঝেমধ্যেই হয়ে থাকে। আবার মাঝেমধ্যে আমি নিজের স্বইচ্ছায় যাই। কারণ ২-১ সময় হয়তো বাজার যেতে হয় বা অন্য কোনো কাজ থাকে সেটা ভাবি ওকে দিয়ে দুজনে করে তারপরে বাড়ি ফিরবো একবারে। তো দেখো আর তোমরা অনেকেই জানো যারা আগের ব্লগগুলো দেখেছো, তাদেরকে বলেছি যে আমার 12:30 থেকে কিন্তু রোজ আমি বিজনেসের পিছনে ১ থেকে ২ ঘন্টা টাইম দিই। তার মধ্যে আবার উঠে এসে একটু রান্নাবান্না থাকে। বিজনেস আমি যেটা করি। তো এখন আমরা কিন্তু স্কুলের উদ্দেশ্যে বেরিয়ে চলছি। আর বাড়িতে ফিরে এসে কিন্তু টিফিন করে নিয়েছিলাম। এই যে এই টিফিন, সুজি, ছোলার ডাল আর লুচি। আ এটা পাশের বাড়ি থেকে এসেছিল টিফিনটা। অ্যাকচুয়ালি রিক্সাকে দিয়েছিল অনেকগুলো। আর যেহেতু ও পুরোটা খাবে না, সেহেতু আমাকে বলল, "মা আমি এতটা তো খাবো না। আর তুমি আমাকে টিফিনে দিয়ে দাও।" ওকে টিফিনে কিছুটা দিয়েছি, বাকিটা আমরা টিফিনে করে নিয়েছি। দিশাকে স্কুলে দিয়ে এসে টিফিনটা করে নিয়ে আমি কিন্তু ঘরটা ঝাড় দিয়ে নিলাম। যেহেতু খুব খিদে পেয়ে গেছিল, আ তার জন্য আমি আগে খেয়ে নিয়ে ভাবলাম তারপরে কাজগুলো আস্তে, আস্তে সারি। তো এখানে দেখতেই পাচ্ছেন এখন আমি ঘরটা ঝাড় দিচ্ছি। ঘর বারান্দাগুলো পরিষ্কার করে নিলাম। খাওয়া-দাওয়া করে টিফিনটা করে মানে টিফিনের বাসনগুলো মেজে নিয়ে তারপরে কিন্তু আমি এখানে আ ঝাড়টা দিয়ে দিচ্ছি। তবে এইভাবে কিন্তু আমার রোজ চলে না। আমি কিন্তু ঝাড় সকালবেলা উঠে একবার দিই। তো পরে মনে হলো একবার ঝাড়টা দিয়ে নিই। আর সেদিনকে আমার একবারই ঝাড় দেওয়া হয়েছিল। আমি সকালবেলা উঠে রোজ ঘরের দুয়ারে কিন্তু আগে একটু জল ছেটাই। ঝাড়-টাড় দিয়ে রান্না-বান্নাটা কমপ্লিট করে আ নিজের কাজ ১ ঘন্টা করে যেহেতু আমাকে লাইভে বসতে হয়। সকালে ১ ঘন্টা, বিকালে ১ ঘন্টা, ২ ঘন্টা। তো ১ ঘন্টা লাইভ সেরে আমি কিন্তু এখানে রান্না-বান্নাটাও কমপ্লিট করে তার মধ্যেই মানে দীক্ষা স্কুলে থাকাকালীন কিন্তু এই সমস্ত কাজ আমাকে সময়ের মধ্যে করে ফেলতে হয়। তারপরে কিন্তু আমি দেখতেই পাচ্ছেন ঘরটা মুছে নিলাম।
ঘর-টর মুছে মাথায় একটু শ্যাম্পু করেছিলাম সেদিন। তো শ্যাম্পুটা করে নিয়ে আমি কিন্তু এখানে দেখতেই পাচ্ছেন এখন চুলটাকে শোকাবো। আমি হেয়ার ড্রায়ার দিয়ে চুলটাকে শোকাই। শীতকালে তো পুরো চুলটা হেয়ার ড্রায়ার দিয়েই শোকাই। কিন্তু গরমে কি হয় না বেশিক্ষণ একটা হেয়ার ড্রায়ারটা চালাতে লাগে না। আর এখানে দীক্ষা স্কুল থেকে চলে এসছে। ও এসেই কিন্তু আগে নিচে যাবে। ও এসেই কিন্তু আগে ঘরে ঢোকে না। ওর বম্মার ঘরে, ঠাম্মার ঘর থেকে যদি কিছু দেয় ওরা খাবার নেবে বা ওদের সাথে একটু গল্প করবে তারপরে উপরে আসবে। ওই দেখুন এখন উপরে এসছে। আর ওর বাবা আমার সঙ্গে সমানে ফাজলামি ইয়ার্কি মেরেই যাচ্ছে মেয়ের সাথে আমার সাথে। তো এখন ও হাত মুখ দীক্ষা এটা করতে পারে। নিজের হাত মুখটা স্কুল থেকে এসে নিজেই ধুতে পারে। আর এদিকে আমি যেহেতু চুলটা শোকাচ্ছি তাই ওর বাবা ওকে ফ্রেশ করিয়ে দিচ্ছে। আর এখানে দেখুন এখন মেয়ের বায়না হয়েছে, "মা একটু বসো, তোমার সাথে একটু গল্প করবো, দুটো কথা বলবো।" তা আমার সঙ্গে দুটো কথা ছিল। সেই দুটো তত্ত্ব কথা ভীষণ গোপন, যেটা আপনাদেরকে ভয়েসে মানে দেয়া যাবে না। তার জন্য গল্প করে নিলাম। তারপরে চুলটাকে দেখুন শুকিয়ে নিয়ে আমি কিন্তু একটু কপালে সিঁদুরও পরে নিয়েছিলাম। আর চুল শ্যাম্পু করার পরে যেহেতু আমার স্ট্রেইটেনিং করা চুল, তাতে কি হয় না খুব মানে বেশ ভাল লাগে। তো নিজের কাছে নিজে একটা ফিলিংসটা অন্যরকম শ্যাম্পু করার পরে। তো যাই হোক তারপরে আমি এখানে দীক্ষাকে একটু খাইয়ে নিচ্ছি। কারণ এখনো পর্যন্ত একা হাতে খেতে পারে না। আর সবথেকে বড় কথা মাংস যেদিন হয় আমার মেয়ে সুন্দর গুছিয়ে খাবে। ডিম যেদিন হবে ডিমটাকে তাড়াতাড়ি করে নিয়ে খেয়ে নেবে। আর যেদিনকে মাছ হয় সেদিনকে ও খায়, খায় না তা না। ২-১ দিন হয়তো আমি বেঁচে দিই। কিন্তু ওইভাবে তো এখনো পর্যন্ত গুছিয়ে খেতে পারে না। তাই আমিও মানে প্রায় দিনই আমিই ওকে খাইয়ে দিই। ঠিক আছে? খুব একটা ওকে হাতে খেতে দিই না। আর খেতে বসলে ভীষণ ছড়াবে। খুব ছড়িয়ে ছিটিয়ে খায়। ওর বয়সী অনেক বাচ্চা আছে যারা কিন্তু মানে ছড়িয়ে ছিটিয়ে খায় না। বাট ও কিন্তু খুব ছড়িয়ে ছিটিয়ে খাওয়া ওর স্বভাব। তো খাওয়ার পরে কিন্তু আমরা সবাই মিলে দিশাকে আগে খাইয়ে দিই। তারপরে ওর বাবা স্নান করতে গেছে। বাবা স্নান করে আসলে আমরা দুজনে একসাথে খেয়ে নিই। তারপরে আমরা একটু বিশ্রাম করে বিকালে নিজের কাজে আবার ইনভলভ হয়ে যাই। তো বন্ধুরা আজকের ব্লগটা তোমাদেরকে কেমন লাগলো? অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবে না। আর তোমরা এই যে এত সুন্দরভাবে আমাদেরকে সাপোর্ট করছো, এর জন্য কিন্তু তোমাদেরকে অশেষ ধন্যবাদ। এইভাবেই কিন্তু আমাদেরকে এত ভালো সাপোর্ট করে যাও। আর প্লিজ তোমাদের চ্যানেলটার যে আমার লিঙ্ক এগুলো কিন্তু তোমরা কিন্তু শেয়ার করতে ভুলে যেও না। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। নেক্সট দেখা হবে একটা সুন্দর ব্লগের সঙ্গে। ততক্ষণের জন্য টাটা।